আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা কাফকা সার্ভার বানাবো। কাফকা সার্ভার রান করার পরে আমরা একটা প্রডিউসার বানাবো। প্রডিউসার থেকে ডাটা সেন্ড করব এবং কনজিউমার থেকে সেই ডাটা রিসিভ করব। জাস্ট সিম্পল একটা কাজ দেখবো আর কি, কিভাবে কি করা যায়। আচ্ছা, তার জন্য প্রথমে আমাকে একটা কাফকা সার্ভার আমরা ডাউনলোড করে ইনস্টল করা আছে। প্রথমে কাফকা সার্ভার এই ফোল্ডার ভিতরে কাফকা সার্ভার আছে। কাফকা সার্ভারকে আমরা প্রথমে কি রান করব। রান করার জন্য আমরা কোন কাফকা সার্ভারকে রান করব সেটা দেখে নিই। কাফকা কনজিউমার কনফিগার করতে আসে। অনেকগুলো আমি কাফকা সার্ভার এখানে বানাইছি, তো আমি প্রথমে এই একটা রান করে দেখাই। প্রথমে কি অবস্থা। এই কাফকা সার্ভারটা রান করব এন্ড দেন তার এগেইনস্টে একটা প্রোডিউসার বানাবো এন্ড কনজিউমার বানাবো। প্রোডিউসার থেকে ডাটা সেন্ড করবো কাফকা সার্ভারে এবং সে কনজিউমার থেকে সেই ডাটা রিড করবো। এই কাজটা আমরা দেখবো ইনশাল্লাহ আজকে। তো যাই হোক, প্রথমে কাফকা সার্ভার রান করার জন্য আমার একটু কাজ করে নিই। সেটা হচ্ছে, দেখি কি অবস্থা, এখানে ডিলিট করে দিলাম এটা। আচ্ছা, কাফকা সার্ভার রান করার জন্য প্রথমে আমি কাফকার ভিতরে যাব। কাফকার ভিতরে যে একটা কমান্ড আছে কাফকা সার্ভার রান করার জন্য, প্রথমে একটা কমান্ড প্রম্পট চালু করলাম এমডি দিয়ে। কাফকা সার্ভার রান করার জন্য আমরা যেটা কাজ সেটা হচ্ছে কমান্ডটা আমরা দেখবো। কাফকা সার্ভার রান করার জন্য কাফকা সার্ভার রান করার জন্য একটা কমান্ড আছে, সেই কমান্ডটা হলো এটা। উইন্ডোজ কাফকা সার্ভার স্টার্ট বট কনফিগ সার্ভার প্রপার্টিজ, মানে এই যে সার্ভারটা আমরা কিন্তু এখানে দেখছি, যে একটু আগে আপনাদের দেখলাম, এই যে সার্ভারটা প্রপার্টিজ, এই সার্ভার প্রপার্টিজ আমি রান করবো। তো রান করার জন্য এটা কি হয়েছে, কাফকা সার্ভারটা স্টার্ট লিখে, যেহেতু এটা উইন্ডোজ ফাইল তো ব্যাড হবে, তো এই কমান্ডটা দিলে আমার কি হবে, কাফকা সার্ভার রান হবে। দেখি কি অবস্থা। আচ্ছা আচ্ছা, এখানে একটা এক্সেপশন আছে। এখানে এক্সেপশনটা কি বলছে, configure has been failed to detect which is no longer recommended। ও, এখানে কি বলছে, config no table metadata code is file not found। আচ্ছা আচ্ছা, দেখি জিনিসটা রান করার জন্য। আচ্ছা, প্রথমে আমরা ফাইল ফরম্যাট করে নিতে হবে। ফাইল ফরম্যাট করে নিয়ে তারপর রান করি। আচ্ছা, ফাইল ফরম্যাট করে নেওয়ার পরে তারপর রান করলে কি অবস্থা। আচ্ছা, ফাইল ফরম্যাট করার কন্ট্রোল এটা। ও সরি, প্রথমে ফাইল ফরম্যাট করে নিতে হবে আমাদের। ফাইল ফরম্যাট করে নিলাম। ফাইল ফরম্যাট করা ছিল না, ডিলিট করে দিচ্ছি আর কি। না, সিলেকশন করে রাখছিলাম, তো ডিলিট করে দেওয়ার কারণে এটা রান হয়নি। তো আমরা এখন প্রথম থেকে শুরু করবো। ফাইলকে আগে ফরম্যাট করে নেবো। ফরম্যাট করার জন্য আমাদের একটা ইউনিক ক্লাস্টার আইডি জেনারেট করতে হবে। এটা হলো ইউনিক ক্লাস্টার আইডি জেনারেট করার, ইউনিট ক্লাস্টার আইডি জেনারেট করা হয়েছে। ক্লাস্টার আইডি জেনারেট করার পরে আমরা একটা ফাইল ফরম্যাট করতে হবে। ফাইল ফরম্যাট করার যে কমান্ডটা সেটা হচ্ছে যেটা, তো আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড প্লাস প্লাস, এখানে সুন্দর করে জিনিসটা লিখি, দেখি কি অবস্থা। ফাইল ফরম্যাট করবো আমরা। এর ভিতরে যে স্টোরেজ ফরম্যাট নামে একটা ফাইল আছে, তো এই ফরম্যাট এখানে এখানে ক্লাস্টার আইডিটা দিতে হবে। ক্লাস্টার আইডি কিন্তু আমরা এখানে ইউনিট ক্লাস্টার আইডি সিলেক্ট করছি, এটা বসালে ভালো। তো আমি এটা বসায় দিলাম। এখানে ক্লাস্টার আইডিটা কি হবে, তো তারপরে কিন্তু আমার এটা সার্ভারের প্রপার্টিজ, যে আমি একটু আগে যে বললাম যে ফার্স্ট সার্ভারটা দেখলাম, যে সার্ভারটার নাম দিলাম এবং এটা একটা স্ট্যান্ডার্ড ফাইল, কারণ আমার একটা সার্ভার আন্ডারে আমার একটাই রেপ্লিকেশন ফ্যাক্টর বানাবো আর কি। তো যখন মাল্টিপল রেপ্লিকেশন ফ্যাক্টর বানাবো তখন আমরা এটা চেঞ্জ করবো, পরে আমরা ফিউচারে দেখবো ইনশাআল্লাহ। কি অবস্থা, ফাইল ফরম্যাট হয়ে গেছে। ফাইল ফরম্যাট হওয়ার পরে এখন আমরা এটাকে সহজে রান করতে পারবো। রান করার জন্য যেটা অপশনে লিখছিলাম আমরা, আই থিঙ্ক এখন কোন সমস্যা হওয়ার কথা। দেখেন, এখন আমরা দেখি যে কাপাস স্টার্ট কোন সার্ভার রান হবে সেটা আমরা সার্ভার নামটা বলে দিলাম। এখন আমরা এটা ইনশাআল্লাহ, এখন প্রবলেমের কথা নেই, সার্ভার রান হয়ে গেছে। ঠিক আছে, তো এখন সার্ভার রান হয়েছে। ওকে, তার মানে এখন কাপকা সার্ভার আমার
চলতেছে, ঠিক আছে। ঠিক আছে, আর একটা ফাইল আপনাকে দেখাই, আমি রাখছিলাম, ওটা কে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা কি এটা কি বানাইছি, কিন্তু আমরা হোয়াইট বোর্ড ওপেন করি, হোয়াইট বোর্ডে দেখালে ভালো হবে। তো আমরা একটা হোয়াইট বোর্ডে আমরা জিনিস দেখাই, এখানে কি অবস্থা। ও হোয়াইট বোর্ড 3 পয়েন্ট। আচ্ছা তাহলে আমরা কি করলাম, এখানে একটা কাপকা সার্ভার বানালাম, এখানে উম, উম, কাপকা এটা হলো সার্ভার, এটা হলো কাপকা যদি সার্ভার হয় আমার, ঠিক আছে। তাহলে আমি একটা কাপকা সার্ভার বানালাম, তো আমরা এই কাপকা সার্ভার ভিতরে আমরা কি করব, একটা প্রোডিউসার বানাবো, ঠিক আছে। এটা ধরলাম এটা প্রোডিউসার আমার। তো এই প্রোডিউসার কি করবে, এটা প্রোডিউসার। তো প্রোডিউসার কি করবে, কাপকা সার্ভারে ডাটা পাস করবে। হ্যাঁ, তো তার জন্য আমাকে একটা এটা প্রোডিউসার, এটা কাপ্পা সার্ভার। তো এই যখন আমরা প্রোডিউসার থেকে কাপ্পা সার্ভারটা পাস করব, তো কাপ্পা সার্ভার বানাইছি কিন্তু আমরা ক্রিয়েট করছি অলরেডি, রান করছি কাপ্পা সার্ভারটা। কিভাবে রান করছি দেখেছি। এখন আমি প্রোডিউসারটা বানাবো। এখন প্রোডিউসারটা কিভাবে বিল্ড করতে হয় আমরা এখন ইজিলি দেখবো। এটা খুবই সিম্পল প্রোডিউসার বানানো। ধরুন প্রথমে আমরা একটা আহ, আচ্ছা, আরেকটা বিষয়, আমরা কিন্তু যখন এই প্রোডিউসার থেকে কাপ্পা সার্ভারে কি করব, ডাটা পাস করব, সেটা কিন্তু আমি বলছি কোন একটা টপিকসে ডাটা পাঠানো হয়। হ্যাঁ, কোন একটা টপিকসে কিন্তু আমরা ডাটাটা পাঠাই। হ্যাঁ, টপিকসে ডাটাটা পাঠাই। তো আমরা কাপ্পা সার্ভার কিন্তু রান করছি, কিন্তু কোন টপিক ক্রিয়েট করিনি, তাই না? প্রোডিউসার যখন সার্ভারে ডাটা পাঠাবে, কিন্তু একটা টপিকসে পাঠাবে। তো আমি আগে যেহেতু সার্ভার রান হয়েছে, একটা টপিক ক্রিয়েট করিনি, দেন আমরা একটা ইয়ে করবো আর কি, প্রডিউসার বানাবো। তো টপিক ক্রিয়েট করার জন্য যেটা আমার ইয়ে লাগবে সেটা হচ্ছে একটা নতুন একটা আমি কমান্ড লাইন খুলবো। হ্যাঁ, আমার যেটা কাপা সার্ভারটা আছে। আচ্ছা, তো এখন কাপকা সার্ভারের ভিতরে গিয়ে আমি টপিক ক্রিয়েট করার জন্য, আচ্ছা প্রথমে দেখি যে আমি কাপকা সার্ভারের যে ইয়েটা আছে এর ভিতরে কোনো সার্ভারটা রান আছে, এর ভিতরে কোনো টপিক আছে নাকি। যদি থাকে তো দেখাবে যে কমান্ডে এটা যে এই কাপা সার্ভার টপিক বুস্টার সার্ভার লোকাল হোস্ট 9092 ডিফল্ট পোর্ট এটা। তো এর ভিতরে তো কোনো আমার টপিক অলরেডি আছে নাকি, যদি থাকে তো দেখাবে, না থাকলে দেখাবে না, দেখি আছে নাকি। আহ, তো দেখাচ্ছে এখানে নাই, ঠিক আছে। তো নাই, এখন আমার তাহলে টপিক নাই, তাহলে ডাটা যে সার্ভারে পাঠাবো, কোথায় পাঠাবো? তো পাঠানো তাহলে ডাটা পাঠানোর জন্য কি করতে হবে, সার্ভারে আমার একটা কি করতে হবে, সার্ভারের ভিতরে আমার একটা টপিক ক্রিয়েট করতে হবে। তো টপিক ক্রিয়েট করার যে কমান্ডটা সেটা হচ্ছে, আচ্ছা আমরা টপিক ক্রিয়েট করি, দেখি টপিক ক্রিয়েট করার যে ওকে ফাইন। টপিক ক্রিয়েট করার যে কমান্ডটা সেটা হচ্ছে আমার এই কমান্ডটা, টপিক ক্রিয়েট উইথ টপিক। এখানে আপনি টপিকের নাম দিবেন, এটা টপিক দিলাম মাই টপিক, দিলাম মাই টপিক, ঠিক আছে। বুটস্ট্র্যাপ সার্ভার লোকাল পার্টিশন দিলাম 1, রিপ্লেসমেন্ট মেথড 1। আমি বলছি রিপ্লেসমেন্ট মেথড একটাই তৈরি করব, পার্টিশন দিলাম একটা 1। তো এগুলো নিয়ে পরবর্তী আমি আলোচনা করব। এখন আপাতত কিভাবে একটা সিম্পল সার্ভার রান করব এবং একটা প্রোডিউসার থেকে কিভাবে সার্ভারে ডাটা পাঠাবো এবং সেটাকে কনজিউম করবো, এটা জাস্ট একটা সিম্পল ফ্লো দেখাচ্ছি। তো এটা আমরা কিন্তু কমান্ড লাইন দিয়ে করতেছি। এখন একটা টপিক ক্রিয়েট করলাম, টপিক নাম হলো মাই টপিক। এই কমান্ডটা আমরা এখানে চালাবো উইন্ডোতে। তো এখন কমান্ড প্রম্পটটা যখন আমরা চালালাম, তো এখন দেখি কি হয়েছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে ক্রিয়েট টপিক। হ্যাঁ, টপিকটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি প্রিভিয়াস কমান্ডটা চালু করি, আগে কিন্তু আমার কোনো টপিক ছিল না, কোনো দেখা নাই, কিন্তু এখন কিন্তু টপিক দেখা হয়েছে। দেখাচ্ছে দেখাচ্ছে টপিক ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, এখন আমরা কিন্তু একটা সার্ভার রান করছি, কাপকার সার্ভারের আন্ডারে টপিক ক্রিয়েট করছি। তাহলে আমার এই টপিক যখন ক্রিয়েট করা শেষ, তাহলে আমরা কি কাপকার সার্ভার এখন ডাটা পাস করার জন্য উপযোগী, সুইটেবল। তাহলে আমরা এখন প্রোডিউসার থেকে সার্ভারে আমরা এখন ডাটা পাস করতে পারবো। তো তাহলে আমি কি করব, একটা আমরা তাহলে এখানে প্রোডিউসার বানাই। প্রোডিউসার বানানোর জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে
সেটা হচ্ছে কি করে যায় দেখি। প্রডিউসার বানানোর জন্য যে কমান্ডটা, ঠিক আছে, কমান্ডটা হলো এইটা, কনসোল প্রডিউসার ব্যাড টপিক, কোন টপিকে পাঠাচ্ছি, মাই টপিক, কিন্তু একটা আগে দেখছি, টপিক্স না, টপিক্সের নাম ছিল মাই টপিক। মাই টপিক আন্ডারে আমি একটু একটা প্রডিউসার লোকাল সার্ভার, এই সার্ভার প্রোটোস্টার সার্ভার লোকাল 9092 সার্ভার চলতেছে, ঠিক আছে। এই সার্ভারে মাই টপিক্স এর একটা মাই টপিক নামে একটা টপিক আছে, এই টপিককে আমরা কি করবো, একটা প্রডিউসার বানাবো। তো এখানে আমরা যদি আমরা রান করে দেখি কি অবস্থাটা, প্রডিউসারের জন্য আমরা একটা উইন্ডো কমান্ড নিলাম, তো এটা দেই, দিয়ে কমান্ডটা রান করে দেখি কি অবস্থা। এখানে আমার কিন্তু কি হয়ে গেছে, প্রডিউসার, ওকে ফাইন, প্রডিউসার কিন্তু আমার ডাটা পাঠানোর জন্য উপযোগী হয়ে গেছে। দেখলাম যে হ্যালো কাপকা, এখন কিন্তু ডাটা ইয়েতে পাস হচ্ছে, সার্ভারে ডাটা পাস হচ্ছে, দেখি হ্যালো কাপকা, এগুলোটা পাস হচ্ছে কিন্তু। তো আমরা এখন যদি দেখি, তাহলে আমরা প্রডিউসার একটা বানাইছি, প্রডিউসার ডাটা কিন্তু পাস করতে পারতেছি, ঠিক আছে, কিন্তু আসলে ডাটাটা পাস হচ্ছে নাকি এটা আমার দেখারও একটা প্রয়োজন আছে, আমি দেখতে পারতেছি না। তো এখানে দেখারও আরেকটা ওয়ে আছে, আমি কিন্তু দেখাই, কাপকা সার্ভারের ভিতরে যদি আমরা কই যাই, যেখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আমরা এখান থেকে দেখাই এই বিষয়টা একটু, কনফিগ। আমরা সার্ভারের প্রপার্টিজ ভিতরে যদি ঢুকি, তো এখানে দেখা যায় আমাদের সার্ভারের লোকেশনটা কোথায়, যে ডাটাগুলো সেভ হবে, বেসিক্যালি এই দেখেন, আমার কিন্তু ডাটাটা যে টেম ফোল্ডারে ক্রাফট কম্বাইন লগ, এখানে যে ডাটাটা কি হবে, স্টোর হবে। তো আমরা এখানে ঢুকি, দেখি কোথায় আছে, এই দেখেন টেম ফোল্ডার ক্রিয়েট হয়েছে, লগ ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমরা কিন্তু এর ভিতরে কি করতে পারবো, এই ভিতরে গিয়ে আমরা ডাটা দেখতে পারবো। তো এখন দেখি মেটাডাটার ভিতরে কি আছে, তো মেটাডাটা, এই যে লগ, দেখি লগের ভিতরে কিছু আছে নাকি, নোটপ্যাডে এই যে ডাটা কিন্তু আসছে, ডাটা আছে, এরকম বিভিন্ন ফরম্যাট আসছে, কিন্তু এখানে ডাটা আমার জমা থাকে, তো এখানে বিভিন্ন ধরনের আরো অনেক কিছু আছে। তো ডাটার ভিতরে, এই ভিতরে কিন্তু আমার রয়েছে ডাটাটা, আর এখানে ভিতরে বিভিন্ন ধরনের পার্টিশনের ডিটেলস দেওয়া আছে, ইন্ডেক্স গুলো দেওয়া আছে ক্লাস্টারের ভিতরে। তো এখানেও যদি চিন্তা করে আমি দেখি এনে কি আছে, তো হেল্প কাপকা যেখানে জমাইছে কিন্তু, দেখেন, ঠিক আছে, এখানে কিন্তু চলে আসছে। তো এই হলো বিষয়। তো ডাটাগুলো কই জমা হবে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। যখন আমি কাপকা সার্ভারে ডাটা পাঠাবো, ও কিন্তু এসে এই আমার এই ফোল্ডারে এসে এখানে আবার জমা থাকবে, এই ভিতরে টপিক্স, মাই টপিক্স এর ভিতরে লগ ফাইল ক্রিয়েট করে ও স্টোর হতে থাকে। তো আসলে আমরা তো এরকম করে দেখবো না, আমরা প্রফেশনালি যদি দেখতে চাই, সেটা হচ্ছে আমরা আরেকটা কমান্ড টার্মিনাল ওপেন করবো, টার্মিনালের ভিতরে ওখান থেকে আমরা আসলে দেখবো কিভাবে ডাটা পাঠাচ্ছি, ওটা কনজিউম করতেছি। তো কাপকা সার্ভারের ভিতরে গেলাম, একটা টার্মিনাল ওপেন করলাম, ঠিক আছে। তো এখন প্রোডিউসার যখন চালু করছি, কনজিউমার কমান্ডটা হচ্ছে, আমি আপনাকে দেখাই, এটা, তো এটা কনজিউমার কনজিউমার টপিকের নাম হলো, কোন টপিক থেকে ডাটা কনজিউম করবে, মাই টপিক থেকে, ফ্রম বিগিনিং মানে শুরু থেকে, প্রথম থেকে যে ডাটা আমরা বানাইছি সে থেকে দেখাবে। সার্ভারটা কি 9092, এই যে লোকাল বুটস্ট্র্যাপ সার্ভার লোকাল এই পড়ে চলতেছে। তো এটা আমি কমেন্ট কপি করে আমরা যদি টার্মিনালে ওপেন করে এটা যদি আমরা রান করি, দেখি কি অবস্থা হয়, দেখি আসছে নাকি ডাটা। তো আমরা এই যে আসছে কিন্তু, দেখছেন, এই দেখেন হ্যালো কাফকা, এবং আমরা যে ডাটা পাইছি, আমি পাশাপাশি দেখাইতে আরো সুন্দরভাবে দেখা যাবে। ডাটাতে পাঠাচ্ছি, ডাটাতে কনজিউম করতেছে, তো সুন্দরভাবে এটা আমরা ভিজুয়ালাইজ করে দেখতে পাবো ইনশাআল্লাহ। দিস এটা কিন্তু আসছে, নাম্বারটা প্রিন্ট করছি। তো এই যে দিস ইজ আব্দুল আল মামুন, তো আমি যখন ডাটা ইয়ে করতেছি, ডাটা প্রডিউসার থেকে সেন্ড করতেছি কাফকাতে, ও কিন্তু কাফকাতে পৌঁছাচ্ছে, এবং দেন ও এখন কনজিউমার
রিসিভ করতেছে। মানে বিষয়টা যদি আমরা একটু থিওরিটিক্যালি দেখাই, তো আমার এটা এখান থেকে ডাটা পাঠাচ্ছি আমরা প্রডিউসার, এখানে এই টপিকসে দিয়ে ডাটাটা স্টোর হচ্ছে, এবং এখানে যদি কনজিউমার করি আমরা, তো কনজিউমার কি করতেছে, এখান থেকে কিন্তু সেই ডাটা কনজিউম করতেছে। ঠিক আছে, এখান থেকে ডাটা সে কনজিউম করতেছে, প্রডিউসার ডাটা পাঠাচ্ছে টপিকসে, টপিকস থেকে সার্ভার টপিকস থেকে কি করতেছে, সার্ভারের টপিকস থেকে কনজিউমার ডাটা কনজিউম করে আমাদের এই টার্মগুলো এখানে দেখাচ্ছে। তো সিম্পল ভাবে এই বিষয়টা আমরা খুব ইজিলি করলে পারলাম। এর ভিতরে আমরা যদি দেখতে চাই আরো অনেক ডিটেলস আছে, তোমরা ভিতরে আস্তে আস্তে ঢুকবো। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো কনজিউমারের যদি আমি অনেকগুলা কি প্রপার্টি ভ্যালু দেখতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আরো সিস্টেম আছে, সেগুলো দেখাই আমরা আস্তে আস্তে, দেখি কি অবস্থা। যদি আমরা তো আমরা দেখতে চাই যে, আচ্ছা এখান থেকে আরেকটা বিষয় দেখাই আমি। এখান থেকে আমি আমার কনজিউমারের ভিতরে কি কি ডাটা আছে এটা দেখার জন্য আমি যদি এখানে একটা কমান্ড লাইন চালু করলাম, তাহলে আমি দেখতে পারবো সেটা কি। তো আমি লগ ইন করে আমি পেস্ট করলাম, তো এটা আমার ওপেন করি। এখানে কিন্তু আমরা কি কি কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কি কি দেখতে চাই, কিন্তু সব দেখতে পারবো আমাদের বুস্টার সার্ভারে। দেখার জন্য কি কি প্রয়োজন, এনেবল সিস্টেম, ফরম্যাটিং করা, তো বিগিন থেকে হেল্প ইনপুট আইসোলেটেড কি অফসেট, যে অফসেট কি, ম্যাক্স মেসেজ, পার্টিশন, প্রিন্ট, এগুলো আমরা সব দেখতে পাবো। তো আমরা এখানে সেই একটা প্রডিউসারের বা কনজিউমারের এর ডিটেলস আমরা দেখতে চাই, তো এখানে বা ডাটা কিভাবে কি ভ্যালু আকারে সেন্ড করতেছে, কি ভ্যালু আকারে সে আমরা পাইতে চাই, তাহলে কি একটা আমরা কত প্রপার্টি অ্যাড করতে হবে, প্রপার্টি কিভাবে অ্যাড করে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। প্রপার্টি অ্যাড করার নিয়ম, আমরা প্রথমে সার্ভার লোকাল হোস্ট যেটা চলতেছে, তারপরে টপিকস লিখে মাই টপিকসের নাম দিবেন, এরপরে প্রপার্টি, প্রপার্টি প্রিন্ট কি পার্টিশন, মানে আমাদের পার্টিশন যদি দেখতে চাই যে আমরা ডাটাটা পাঠাচ্ছি, এবং আর একটা বিষয় সেটা যদি বলি, তো আমরা যখন টপিক্সে ডাটাটা পাঠাই না, তখন কিন্তু বিভিন্ন পার্টিশনে পাঠাই। টপিক্স ঠিক আছে, টপিক্সেই যায়, কিন্তু এটা আবার বিভিন্ন পার্টিশন থাকে। হ্যাঁ, পার্টিশন যদি 0 হয়, এটা দিলাম 0 পার্টিশন, আবার নিচে আরো পার্টিশন থাকবে। হ্যাঁ, তো নিচে এরকম পার্টিশন থাকবে আর কি, অনেকগুলা পার্টিশন থাকবে আর কি। বক্সের আউট অফ বক্স চলে গেল। আচ্ছা, তো যাই হোক, এটা অনেকগুলো পার্টিশন থাকে। হ্যাঁ, পার্টিশন এটা 1, ঠিক আছে। তো এই যে এই টপিকস এর বিভিন্ন পার্টিশনে যায়, পার্টিশন কিন্তু অফসেট থাকে। হ্যাঁ, যে অফসেট বলতে বোঝাচ্ছে ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, যে এটা 0 নাম্বারের ইন্ডেক্স অফসেট, এটা 1 নাম্বারের অফসেট, এটা 2 নাম্বার অফসেট, এটা 3 নাম্বার অফসেট। তো এই যে পার্টিশনের ভিতরে, একটা পার্টিশনের ভিতরে বিভিন্ন ধরনের ইন্ডেক্স থাকে, ইন্ডেক্স গুলো পার্টিশন অফসেট বলা হয় কিন্তু। তাহলে আমরা এগুলো কিভাবে বুঝলাম, যে রিলোড করে দিই, তাহলে আমরা বলতে পারি যে এটা যদি আমার কি থাকে, একটা বিস্তার ভেঙে বলি, এটা যদি আমার একটা কাপকা সার্ভার হয়, এটা কাপকা ধরলাম, কাপকা সার্ভার টপিক থাকে, টপিক দিলাম, টপিক সেখানটা কি থাকে, পার্টিশন থাকে কিন্তু। ঠিক আছে, এই যে পার্টিশন দিলাম, পার্টিশন 0, এই পার্টিশন 1, পার্টিশন 2, তো এরকম অনেক পার্টিশন থাকে কিন্তু। ঠিক আছে, তো এই পার্টিশনের আবার কি থাকে, অফসেট থাকে। হ্যাঁ, তো এই যে পার্টিশন, ধরুন পার্টিশন 0 তম অফসেট, 1 তম অফসেট, বা 2 তম অফসেট, তো ডাটা গুলো যখন পাঠায় তখন পার্টিশনে যায়। হ্যাঁ, তো এই পার্টিশন গুলো আবার অ্যাসাইন করে এর লিডার থাকে একজন। হ্যাঁ, তো এই লিডার গুলো কোন পার্টিশনের ডাটা যাবে, এই ধরনের অ্যালগরিদম আছে, রাউন্ড রবিন বা বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, এগুলো বেস করে
এই পার্টিশনের বিভিন্ন ইন্ডেক্স ডাটাগুলা বা অফসেটের ডাটাগুলা রাখে। তো আমি যখন কনজিউমার যখন ডাটা কনজিউম করে, তা কিন্তু কি করে, এই পার্টিশন থেকে ডাটা কনজিউম করে। ঠিক আছে, এমন না যে টপিক, টপিক অবশ্যই টপিকের ভিতর থাকে পার্টিশন, পার্টিশনে আবার ইন্ডেক্স থাকে, এখান থেকে অফসেট থাকে, অফসেট থেকে কি করে ডাটা কনজিউম করে। তো সব কনজিউমার একটা থেকে নিবে, জিনিসটা কিন্তু এমন না যে কনজিউমার একটা ওয়ান থেকে নিচ্ছে, হ্যাঁ, কনজিউমার টু, এই কনজিউমার টু পার্টিশন ওয়ান থেকে কনজিউম করবে। কনজিউমার থ্রি কি করবে, কনজিউমার যদি ওয়ান হয় এটা কনজিউমার টু, এটা কনজিউমার থ্রি। তো এই যে কনজিউমার ওয়ান, তো যেটা দেখাতেছিলাম, কি হলো, কেটে গেছে। টপিকসের ভিতরে থেকে পার্টিশন, তো পার্টিশনের বললাম যে পার্টিশন ওয়ান এটা, পার্টিশন টু এটা, ঠিক আছে। তো পার্টিশন জিরো তোমার অফসেট, ওয়ান তোমার অফসেট, টু তোমার অফসেট। তো এটা ধরলাম একটা পার্টিশন, ঠিক আছে। তো এই যে পার্টিশনে কনজিউমার ওয়ান ধরলাম যে কি করে এখান থেকে ডাটা নেয়, কনজিউমার টু ধরলাম কি করে আমার এই পার্টিশন থেকে ডাটা নেয়। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, কোন একটা পার্টিশনের ডাটা কোন কনজিউমার নিবে, এটাও কিন্তু আমাদের কি এখন বর্তমানে কাপখাট যে ক্র্যাক্ট মোড আছে, এটা ঠিক করে দেয়। হ্যাঁ, তো এই কনজিউমার এখান থেকে ডাটা নেবে, এই কনজিউমার এখান থেকে ডাটা নেবে না। না, আবার একটা হতে পারে যে দুইটা দুইটা পার্টিশন ডাটা একটা কনজিউমার নিতে পারে। হ্যাঁ, যেমন এটা দুইটা নিবে আর কি। হ্যাঁ, যদি আমরা চিন্তা করি যে দুইটাই এটা কাজ করে না কেন বুঝলাম না তো। এটা সম্ভবত কাজ করতেছে না। তো যাই হোক, এরকম হতে পারে যে একটা কনজিউমার, হ্যাঁ, দুইটা পার্টিশন নিচ্ছে। হ্যাঁ, দুইটা একটা কনজিউমার কি করতে পারে, দুইটা পার্টিশনের ডাটাই কনজিউম করতে পারে। কিন্তু আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে দুইটা কনজিউমার কিন্তু, হ্যাঁ, একটা কনজিউমার, এই একটা কনজিউমার ধরলাম কনজিউমার টু, কনজিউমার থ্রি, কনজিউমার টু আর কনজিউমার থ্রি একটা পার্টিশন থেকে নিবে না কিন্তু, এটা কিন্তু হবে না, ইট ইস রং। দুই বা ততোধিক পার্টিশন ডাটা একটা কনজিউমার কনজিউম করতে পারে, কিন্তু একটা কনজিউমার, সরি, একটা পার্টিশন থেকে দুই বা ততোধিক কনজিউমার ডাটা ইয়ে করে না, পার্টিসিপেট করে না, কনজিউম করে না, এটা এটা ইনভ্যালিড। হ্যাঁ, তো এটা কিন্তু হয় না, এটা মনে রাখবেন। তো এই হলো বিষয়। তো আমরা কি বানাইছি, আমরা কিন্তু আহ একটা প্রডিউসার প্রডিউসার দিয়ে ডাটা প্রডিউস করছি, টপিক হয়ে গেছে। আর কনজিউমার থেকে কি করতেছি, ডাটা কনজিউমও করতেছি, এটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি দেখি যে ডাটাটা পাঠাইছি কোন পার্টিশনে গেছে, কোন অফসেট আছে, আমরা কি মানে কিটা কি ভ্যালুটা কি, এরকম দেখতে চাই, তাহলে এখানে দেখার অপশন আছে। এই অপশন গুলাই হলো যে এই কমান্ড গুলো দিয়ে আমরা দেখতে পারি কিন্তু, হ্যাঁ, সুন্দরভাবে। তো আমি একটা দেখাই আপনাদের বিস্তারিত। আচ্ছা, এখানে আমার দেওয়াই আছে। হ্যাঁ, এখানে দেখি এই যে মাই টপিক, কোন টপিক সেন্টারে এবং প্রপার্টি, যে প্রপার্টি অ্যাড্রেস করার জন্য কমান্ড এটা যে হাইফেন টু। তো প্রিন্ট পার্টিশন, প্রিন্ট পার্টিশন মানে পার্টিশন প্রিন্ট থেকে পার্টিশনের ট্রু। তাহলে এটা কি আমার পার্টিশন দেখাবে যে এর কত পার্টিশন, আমার ডাটা বর্তমানে যেটা কাজ হচ্ছে পার্টিশনটা কত, পার্টিশনটা কত, এবং যদি অফসেট দেখতে চাই অফসেটটা দেখাবে এটা। হ্যাঁ, এরপর কি আমরা ভ্যালুটা দেখতে চাই, হ্যাঁ, যে প্রিন্ট কিটা দেখতে চাই, এটা কিন্তু দেখাবে। তো অনেক ধরনের পার্টি ইয়ে আছে, প্রপার্টিজ আছে। তো প্রপার্টিজ কি প্রপার্টিজ আমাদের প্রয়োজন, কি প্রপার্টিজ দেখতে চাচ্ছি আমরা যদি বলে দিই তাহলে আমার সুন্দরভাবে দেখাবে। তো আমরা এটা যদি কমেন্ট দিয়ে রান করে দেখি কি অবস্থা। আহ, তো আমরা রান করে দেখি। আচ্ছা, এন্ড কি বলছে,
এখানে বৈশিষ্ট্য সার্ভার লোকাল হোস্ট 9092 টপিক মাই টপিক প্রপার্টি স্পিড পার্টিশন এত। আচ্ছা, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমার কনজিউমারকে আগে কি হতে হবে, বলে দিতে হবে তো, তাই না? কোন কনজিউমারকে যদি বলে না দেই যে আমি কি কি প্রডিউসার যদি বলে না দেই তাহলে আমরা কিভাবে কি করবো? প্রডিউসারকে তো বলে দিতে হবে যে আমার এই 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 যে টপিক, এই টপিক্স এর আন্ডারে এরকম করে ডাটা যাচ্ছে, দেন সে আমাকে দিতে পারবে। তো আমরা এখানে যদি বলে দেই, তো দেখেন আমরা এখানে যদি বলে দিই, আচ্ছা আরেকটা টপিক ক্রিয়েট করবো, এখানে টপিক মাই টপিক্স টু মাই টপিক দিলাম। এই টপিকের আন্ডারে বিজনেস সার্ভার 90 প্রপার্টিজ এবং সেপারেটর কি ভ্যালু আকারে দিচ্ছি। এখানে আমি দেই ফরম্যাটটা, দেখেন আমি একটা আর নতুন একটা প্রডিউসার বানালাম, টার্মিনাল খুলে দিলাম। এখন কি প্রপার্টিজ কি কি সেপারেটর কি এখান থেকে একটা বলি। এখন আমরা কি ভ্যালু আকারে ডাটা পাস করবো, কিন্তু এতক্ষণ পাস করেছি র্যান্ডমলি, কিন্তু কি ভ্যালু আকারে ডাটা কিন্তু পাস করতে পারিনি আমরা। কি ভ্যালু আকারে ডাটা পাস করে দেখেন কি অবস্থা। ধরলাম 101, সেপারেটর কি দিছি, যেমন দিলাম 102, এরকম দিচ্ছি। এখন যদি আমরা ইয়ে করি, কনজিউম করি, দেখেন কনজিউমারের কি অবস্থা হয় দাঁড়ায়। কনজিউমারটা আমার কি অবস্থা দেখি, মাই টপিক, টপিকের নামটা চেঞ্জ করে দিই। আমার একটা তো দেখি এখানে ডাটা পাঠাই। পাশাপাশি দেখি কি অবস্থা। দিয়ে এই যে আসে, কিন্তু দেখছেন এই যে আমার কিন্তু এটা কি দিছে পার্টিশন, কি কোনতম পার্টিশন, এটা 0 অফসেট নাম্বার 5 এবং কি কত কি ওটা দিচ্ছে 104 এবং ভ্যালু কিন্তু এটা দিয়ে দিছে। দেখছেন আমি কি কি প্রপার্টিজ দেখতে যাচ্ছি এখন দেখাচ্ছে আমার। তো আমাদের প্রডিউসারকে বলে দিতে হবে কি 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 আমি দেখতে চাচ্ছি, কি ডাটা কি স্টাইলে আমরা পাঠাবো, কি ভ্লগে পাঠাবো নাকি জাস্ট স্ট্রিং আকারে পাঠাবো। তো এটা আমরা বলে দিতে পারতেছি এখানে এই প্রডিউসারে। দেন আমরা ওখান থেকে কনজিউমার থেকে আমরা সেই ফরম্যাট গুলা আমরা প্রপার্টি দিয়ে প্রিন্ট করে দেখতে পারি। তো এখন আমরা যদি আরেকটা পাড়া দেখি কি অবস্থা। 5 জিরো নাম্বার অপশন 6 নাম্বারে এবং কি হলে 105 এবং ভ্যালু এটা দেখছেন। তো বললাম না পার্টিশন, জিরো পার্টিশন আমি অপশন বলছিলাম না, ইন্ডেক্স ইন্ডেক্স কিন্তু যাচ্ছে। আমি আরো ক্লিয়ার হয় বিষয়টা। তো দেখবেন আমরা এই যে প্রথমে এটা ধরলাম কি আমার 105 এ গেছে, ধরলাম এটা 105, আচ্ছা 106, এই যে ভ্যালুটা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পারতেছি। ঠিক আছে, এই যে ভ্যালুটা পাস হচ্ছে। তো এইভাবে আমরা কি করতে পারি, এই প্রডিউসার থেকে ডাটা একটা একটা প্রডিউসার থেকে একটা প্রডিউসার ডাটা সার্ভার পাঠাতে পারি, সার্ভার থেকে কি করতে পারি ডাটাটা কি করতে পারি রিট্রিভ করতে পারি বা কনজিউম করতে পারি, এবং এটা কোন ফরম্যাটে যাবে সেটা আমরা দেখতে পারি কিন্তু। ঠিক আছে, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে